করে বের করে নিয়ে আসি যখন কোনো আওয়াজ করা বা কোনো কিছু বোঝার মতো বলার মতো ক্ষমতা তোমার ছিল। আজ একটু কিছু পেয়ে বলছো না সিদ্ধান্ত আরে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার। এটা আমরা এই মাহফিল থেকে আহ্বান জানাই, যদিও সারা দেশের আলেমরা মুসলমানেরা অলরেডি এটাকে প্রত্যাখ্যান করেছে। আমরা চাই 92 থেকে 96% মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন যেন কেউ সামনে নিয়ে আসার দুঃসাহস না দেখায়। রিপোর্ট মানা দূরের কথা, ওটাকে আমরা কমিশনই মানি না। কমিশন আমরা মানবো, এই দেশের মহিলা যা আছে সবার কাছে আপনি স্বাক্ষর নেন। ওই কয়টা হিজড়ার কাছে স্বাক্ষর নেবেন কোন কারণে? ওগুলোকে মহিলা। এখানে যারা এসেছেন আমার মনে হয় মাইকে আমরা ডাক দেই যে পুরুষ মানুষ যারা আছেন আসেন, পুরুষের প্যান্ডেলে বসেন, মহিলা যারা আছেন মহিলা প্যান্ডেলে চলে যান। আর ওই যেগুলো বিড়ি খেয়ে বেড়াচ্ছে ওইগুলোকে কম প্যান্ডেলে পাঠাবো। ওগুলো তো মহিলাও না পুরুষও না, এগুলো হিজড়া। 10 জন মহিলা যে রিপোর্ট দিয়েছে নারী কমিশনে, আমি দেখলাম ওদের চেহারার দিকে তাকিয়ে টেলিভিশনে, বলে একটাও মহিলার মতো লাগে না, কারণ ওদের কাটিং কুটিং পাল্টিয়ে গেছে। বাকিটা বললাম না। এখানে আমরা চাই আগামীতে আমাদের একটু নাড়া দিয়ে দেখলেন যে মানে কিনা। মানা দূরের কথা, কোরআনের 10টা আয়াতের বিরুদ্ধে চলে গেছে ওদের এই বক্তব্য। 10টা না, কোরআনের একটা অক্ষর যদি এদেশে কেউ পাল্টাতে চায় বিসমিল্লাহ ছাড়া কবর দেওয়া হবে। কারণ বিসমিল্লাহ বলা তো জানিস না। কোরআনের একটা অক্ষর পাল্টাতে চাইলে এই লোকটা কাফের। কাফেরের জন্য বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাইতেছে না। এখানে সাবধান হবে। অনেকে বিভিন্ন কায়দায় সামনে এগিয়ে আসার চেষ্টায় আছে, এটা বাদ দেবে। আমি যে কথা বলেছিলাম, নবীদের নাম যারা পাল্টিয়েছে, এদেশের আলেমদের নাম যারা পাল্টিয়েছে, এই মানুষগুলো যদি এখনো পর্যন্ত তাওবা না করে ওরা সালেম হয়ে মরবে। কথা বলেন না কেন? এখানে জ্ঞান অনুযায়ী যদি আপনি আমল না করেন আপনারও কিন্তু পরিণতি এই ফরিদউদ্দিন মাসুদের মতো হবে। তো এই লোকটা এখন তার বের হয় না, এখন তার বলে না যে সাইদের ফাঁসি চাই। এক কথা বলছে না কেন? আজকে আসেন শাহবাগে, আপনি আপনার ঠ্যাং ভেঙে ফেলবে জনগণ। কত বড় নিকৃষ্ট মানের মানুষ হলে এই পৃথিবীর, আমার মনে হয় এখন তামাম দুনিয়াতে যদি 10 জন মানুষকে মানুষ সম্মান করে তার ভেতরে আল্লামা সাঈদী একজন। তিনি কাবা শরীফে প্রবেশ করি না।